ওয়েলকাম টু ইয়োর শ্বশুর বাড়ি। তোমার আমার বাসা পছন্দ হয় না, তাই না? সমস্যা নাই, তুমি আমার পাশে থাকলে একদিন নিজের একটা বিশাল বাসা করবো। এই, তুমি আমার সাথে নাচবা? আম্মা দেখবে না, চলো একটু নাচি। আমি বাসায় যাব। এখন? আচ্ছা দাঁড়াও। আম্মা, কতক্ষণ লাগবে? আচ্ছা জলদি করো, চলে যাবে তো। কি করো? আমি আমার বলার চেইন খুঁজে পাচ্ছি না। আছে মনে হয় আশপাশে, ঠিক মতো খুঁজে দেখলাম। আমি খুঁজছি, আমি খুঁজে পাচ্ছি না। কি বলো? তোমার গলায় তো ছিল, কোথাও পড়ছে নাকি? পেয়ে যাবা। আচ্ছা চলো তো, আমি একটু কিনে দিই তোমাকে। না না, তুমি কেন কিনে দেবা? তুমি না বললা এটা ছাড়া বাসায় গেলে তোমার মা তোমাকে মেরে ফেলবে? সেম ডিজাইনের একটা চেইন আমরা নিয়ে এই দোকান থেকে, চলো না। আম্মা, ওই চলে যেতেছে। চলে যেতেছে কেন? আমার রান্না হয়ে যাবো তো। মা খায় আসা, অন্য একদিন এসে খেয়ে যাব। অন্য একদিন এসে খাই যেতাম। মা, এই চেনটা তো ওই চেনটার মতো না, তাই না? তুমি তাহলে এইটাই নাও। এইটা নিয়ে তোমার আম্মু যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে তুমি তোমার এক বান্ধবীর সাথে এটা বদলা বদলি করছো। এটা নেওয়া যেতে পারে। এটা কত বললেন আপনি? 35,000 টাকা। এনে বাইক, আর এনে চাবি। মাহফুজকে বলিস ওর বন্ধু আবির ওর বাইক নিয়ে গেছিল। ঠিক আছে। আচ্ছা শোন, কালকে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনের লাস্ট ডেট। আমার 15,000 টাকা লাগবে, তুই দিতে পারবি? মানে ধার দিতে পারবি? 15,000 টাকা? কিন্তু বন্ধু আমার কাছে তো এখন নেই। কালকে অ্যাডমিশনের লাস্ট ডেট, এতগুলো টাকা কিভাবে যে ম্যানেজ করি কিছুই মাথায় আসতেছে না। শুনলে ভালো লাগতেছে না, বেশি খারাপ লাগতেছে। ওষুধ খাও নাই? ওষুধ তো শেষ। ওষুধ শেষ? ওষুধ তো আমার আনার কথা ছিল, আমি তো ভুলে গেছি। আম্মা, আম্মা আমি ওষুধ নিয়ে আসতেছি, আমার প্রেসক্রিপশনটা দাও। কি করতেছো তুমি? তুমি বেরাও, তুমি তুমি বাইরে আসো না। ধরেছি। কি সমস্যা কি আপনার? সিন ক্রিয়েট করছেন কেন? সেনকেট করতেছি মানে? তুমি ওর সাথে কি করতেছো? ওর সাথে আমার কাজ আছে, তুই চলে যা এখান থেকে। কয়েকদিন আগে তো তোমার বাসায় গিয়েছিল, তখন এর সাথে কথা ছিল না। আমার বাসায় গেছিল বিকজ ও আমার গার্লফ্রেন্ড। না, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বাসায় আসতেই পারে। কেটে বলো, নাহলে তোমারই প্রবলেম হবে। এইগুলা কি বলতেছো? দেখেন, আমার ফ্যামিলি অবস্থা ভালো না। আমি আমার বাবার ডিসিশন অমান্য করে কিছু করতে পারবো। কিসের ডিসিশন? কি ডিসিশন? আমার বাবা আপনার কথা জেনে গেছে। আপনাকে আমার ফ্যামিলি কখনো মেনে নিবে না। ধরেছি। আদরকে আমার বাবার পছন্দ। ওকে পছন্দ বিকজ ওটা বড় লোকের ছেলে, তাই তো? আমি নাও ইউ ক্রসিং ইউর লিমিট। দিছেন, আমার লেখাপড়া, আমার হাত খরচ, আমার ফ্যামিলির খরচ সবকিছু মিলে আমি অনেক প্রেশারে আছি। এখন আমি আদরকে ভালোবাসি, আমাদের বিয়ের কথা চলছে। আপনি চলে যান। হয়েছে, প্লিজ। সরি আদর ভাই, আমি আপনার হাত জোর করি। আদর ভাই, ওরে ছেড়ে দেন। আপনি তো জীবনে অনেক মেয়ে পাবেন, আমার দরিদ্রের সাথে কেউ নাই। আমি ওরে অনেক ভালোবাসি, প্লিজ ওরে ছেড়ে দেন। আদর ভাই, যে আমি তোমার অনেক ভালোবাসি, তুমি তো এটা জানো তাই না? তুই চাকরি নিয়ে অনেক টাকা কামাবো, তোমার সব প্রবলেম সলভ করে দিব। তুমি বাইরে আসো। আদর ভাই প্লিজ, প্লিজ। ধরেছি প্লিজ, ওর জন্য করো প্লিজ। তুমি কি পাগল? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। সে ভালোবাসার মানুষকে অন্য একজনের সাথে দিয়ে আমি পাগল হয়ে গেছি। এখন পেয়াদ হচ্ছে তো কুলাঙ্গার। তোর মতো ছেলে যেন কোনো মায়ের জন্মদিন না। আমার প্রেসক্রিপশন কই? আমার প্রেসক্রিপশন কই? স্পেশাল দিয়ে কি তবে তো বাপ পারা গেছে। এক্সকিউজ মি, এখানে আপনারা সিগনেচার করে লাস্টটা বাড়ি নিয়ে যেতে পারেন।
দোস্ত নিজেটা সামলা। আজকে তোর মা মারা গেছে, কালকে হয়তো আমার মাও মারা যাবে। দুনিয়াতে কেউ সারা জীবন বেঁচে থাকে না রে। আর এই বাস্তবতাটা তোকেও মেনে নিতে হবে। ধরিত্রী আসে নাই? কোথায় আসবে? আমার মারে শেষবারের মতো একবার একটু দেখতে আসে নাই। ও হয়তো বা জানতো না যে আম্মা মারা গেছে, তাই না? আসতো। তুই এত কিছুর পরে এখনো আশা করস যে ধরিত্রী আসবে না? লজ্জা করে না? তোরা ওকে বলিস না, তাই না? তুই গিয়ে ধরিত্রীকে নিজে খবর দিবি। চল ওঠ। কি করতেছিস? যাও নাই কেন তুমি? আমার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পরে একটাবার যাইতে ইচ্ছা করে নাই। দোষ আমার এই বন্ধুগুলা আমার থার্ড ক্লাস ছেলে মনে করে। এখন আমি তোমারে ভালোবাসছি, আর আমি একটা মাত্র বোকা যে আমি বুঝলাম না। বুঝতে অনেক দেরি হয়ে গেছে। পৃথিবীর যে কেউ আমার প্রেম কাহিনী শুনলে তোমাকে না আমারই গালি দিবে। আমাদের প্রেম কাহিনী পৃথিবীর নিকৃষ্টতম প্রেম কাহিনী। তুমি বারবার আমার অবহেলা করার পর আমি আশা নিয়ে বসেছিলাম। আমি তোমার প্রেমে এতটাই দিশেহারা ছিলাম যে আমার মাটারে পর্যন্ত আমি হাসপাতালে নিতে পারি না, এই কারণ আমি তোমাকে ইনভেস্ট করার জন্য তোমার পিছনে ব্যস্ত ছিলাম। আমার মারে 4,000 টাকার জন্য আমি মেডিকেল রিপোর্ট আনতে পারি না কেন? ওই 4,000 টাকা দিয়ে আমি তোমার নিয়ে সারাদিন গাড়িতে ঘুরছি। আমার মা কাল রাতে আমার হাতে প্রেসক্রিপশন ধরাই দিয়ে বলছে ওষুধগুলো নিয়ে আয়, কিন্তু ওই ওষুধ না নিয়ে এসে আমি লোকটা গাড়ি পিছনে ছুটছি, কারণ এই গাড়িটা আমি তোমার দেখছি। আমার মায়ের কষ্টের সব টাকা আমি তোমার পিছনে উজাড় করে দিছি। তুমি আমার সাথে এরকম করতে পারলা? আমি কি করলাম? আমার মা না পাইলো চিকিৎসা, না পাইলো তার সন্তানটারে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছে একা একা। আমি এটা কি করলাম? আমি তোমার মতো একটা মেয়েরে ভালোবাসছি, তোমার একটা অন্যায় করে ফেলছি। তুই একটা বেয়াদব, তুই একটা কুলাঙ্গার। তোর মতো ছেলে যেন কোনো মায়ের কোনোদিন না হয়। তাই চিট। কি অবস্থা? খুব একটা ভালো না। আর একটু আগে নিয়ে আসতে পারলে ভালো হতো। প্রচুর রক্তকরণ হয়েছে, প্রেশার, পালস অনেক নেমে গিয়েছে। দোয়া করে না। জি। রোগীর কন্ডিশন খুব একটা ভালো না। আমরা চেষ্টা করছি, উনি আপনার সাথে একটু কথা বলবো। আবেশ কিছু বলবি? আমার মৃত্যুর সংবাদ ধরিত্রীকে জানানো দরকার নেই। এই সংবাদ শোনার পর ওর বয়ফ্রেন্ডের বুকে মাথা রেখে কান্না করবে, এটা সহ্য হবে না। আমরা প্রেম করে আত্মহত্যা করি, যার কারণে আমরা মারা যাওয়ার পর সেই মানুষটা ভিক্ষা পাবে, কিন্তু বেঁচে থাকা অবস্থায় আমাকে গনে নেয়। মারা যাওয়ার পর আমাকে আরো করবে না, ওটা আরো খুশি হবে। আত্মহত্যা করার পর আমরা তো বিদায় হিসাবে জাহান্নামে যাব, আর ওরা প্রাণী মরে যাবে। আমার জীবনটা শেষ করে দিলাম। আবির আত্মহত্যা করছে। ধরিত্রী আবির মারা গেছে।